আজকে আমাদের বাসার ছোট্ট একটা মেম্বারের বার্থডে, আর তাকে সারপ্রাইজ করার জন্য রাত 12টার সময় এত সুন্দর করে একটু অল্প করেই সাজিয়েছি যেন সে সারপ্রাইজ হয়। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পুরোটা ভিডিও জুড়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে হ্যাপি বার্থডে আয়াস লেখা, এটা হচ্ছে তার বোন লিখেছে, কারণ আজকে বার্থডে বয়ের নাম হচ্ছে আয়াস। সো এখন হচ্ছে বার্থডে বয়কে আমরা সামনে নিয়ে আসবো তো সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে বার্থডে বয় চলে এসেছে অলরেডি, আর এই কেকটা হচ্ছে আমি বাসায় বানিয়েছি। দেখতে তেমন একটা ভালো হয়নি, বাট খেতে কিন্তু অনেক মজা এই কেকটা। আপনারা যারা দেখছেন জানাবেন কেকটা দেখতে কেমন হয়েছে। সো এখন দুজন ভাই বোন এসে পাশাপাশি বসে একটু ছবি তুলছে, আর আমিও একটু সাইড দিয়ে ওদের সঙ্গে ছবি তোলার ট্রাই করছি আর ভিডিও করে নিলাম। এখন রাত 12টা, যেহেতু তাকে একটা গিফট যদি দেওয়া হয় তাহলে সে অনেক বেশি খুশি হবে, এই জন্য তাকে গিফট দিলাম। সে যে কি আনন্দ পেয়েছে, কি খুশি হয়েছে আমি বোঝাতে পারবো না। আপনারা ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন হয়তো যে সে অনেক খুশি হয়েছে। আর প্রত্যেকটা চকলেট তো তার অনেক পছন্দের, আর বাচ্চারা চকলেটস খেতেই খুব পছন্দ করে। যদিও এত চকলেট খাওয়ানো উচিত না, তারপরেও হচ্ছে তাদের একটু খুশি করার জন্যই আসলে কিনে দেওয়া হয়েছে। সো এখন হচ্ছে বিকালবেলা আমার বাসার সবাই, ওর খালারা, মামা মামিরা সবাই হচ্ছে এখানে এসেছে, কাজিনসরা এসেছে বিকালবেলা। এখন হচ্ছে একটু সুন্দর করে সাজিয়ে ওর বার্থডে সেলিব্রেট করব। যেহেতু বার্থডে বলে কথা, সেহেতু এখানে অনেক বেলুন লাগবে। সো আগে সবাই মিলে অনেকগুলা বেলুন ফুলাইলো, দেন ডেকোরেশন করলো। বাই দ্য ওয়ে, এই বেলুনটা কিন্তু অনেক কিউট, আই লাভ ইউ লেখা, তো দেখতেই খুব ভালো লাগে। সো সবাই এখন রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে বার্থডে বয়ের কেক। ও এত বেশি পরিমাণ স্পাইডারম্যানের ফ্যান যে কি বলবো। আমি একটু টায়ার্ডই হয়ে গিয়েছি সব কিছু রেডি করার জন্য। অবশেষে আসলাম আমরা কেকটা কাটার জন্য। ওকে ফুটে নিভাইতেই পারে না, বাই দ্য ওয়ে অবশেষে নিভাইতে পারলো। অ্যান্ড আমরা হচ্ছে এখন কেকটা কাটবো। আর এই স্প্রে দিলে আমার জানি কেমন লাগে, স্প্রে যদি কেকের উপর পড়ে আমার খুবই খারাপ লাগে। এই জন্য হচ্ছে আমি বারবারই চেষ্টা করি হাত দিয়ে যতটুকু সম্ভব ঢেকে রাখার। দেন এখন আমরা ভাই বোন ওরা ওদেরকে কেক খাইয়ে দিচ্ছে, আমি খাইয়ে দিলাম, দেন সবাই কেক খাওয়াইলো। এবার যাব হচ্ছে গেস্টদের নাস্তা দেওয়ার জন্য। তো এখানে আমরা কেকটা কাটিং করছি, যে কয় পিস করব। নাস্তা হিসেবে রেখেছিলাম মিষ্টি, নুডলস আর হচ্ছে কেক। যেহেতু বেশি খাবার দিলে হচ্ছে রাতের ভারী যে ডিনারটা সেটা করতে পারবে না, এই জন্য আর হয়নি। আর পাশে এখানে হচ্ছে সালাদের জন্য খিরাই, টমেটো, পেঁয়াজ, মরিচ, লেবু। বুঝতেই পারছেন আইটেম কী হবে। ইয়েস, আপনারা ধরেই ফেলেছেন, এটা হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করেছিলাম। সো এখানে হচ্ছে বিরিয়ানির হাঁড়িটাই দেখিয়ে দিলাম। এখন হচ্ছে ওকে দিয়ে ওর গিফট যতগুলা উঠেছে। আসলে বাচ্চারা তাদের এই খেলনা আইটেমগুলো গিফট পাবে দেখে তাদের বার্থডে এত বেশি উত্তেজিত থাকে। যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর যারা পুরোটা ভিডিও দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। সো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। ওর গিফটের খেলনা আইটেমগুলো দেখতেই লাগুক, আর আমি ভিডিও করছিলাম দেখেই বুঝতে পারছেন ও কতটা খুশি হয়েছে। বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।